মধ্যপ্রাচ্যে এখন আগুন জ্বলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের আজ ১৭তম দিন। একদিকে তেহরানে ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েল বাহিনী, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সোমবার নতুন করে ইসরায়েলের ভূখণ্ডটিকে আবারও কাঁপিয়ে দিয়েছে তেহরান। প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্কে ছড়িয়ে পড়ে জেরুজালেমের বাসিন্দারা। এতে ২ ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সতর্কবার্তা শুনে দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরের এক ব্যক্তি দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এদিকে চ্যানেল 13 জানায়, জেরুজালেমের পার্শ্ববর্তী বেত শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে, যার ফলে সেখানের যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই নির্দিষ্ট ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, তারা ইরান থেকে মধ্য ইসরায়েল ও জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা জারি করা হয়। এরপর জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।